ও মাই গড। এখনই বুঝতে পারবেন। মিস্টার কামাল, প্লিজ কাম হিয়ার। বন্ধুরা, মোস্তফাকে গ্রাম থেকে বের করার জন্য নেতা ও মোস্তফার বাবা মিলে মোস্তফার উপর মিথ্যে অভিযোগ দেয়, কিন্তু মোস্তফা সেই মিথ্যে অভিযোগ প্রমাণ করে দেয় সে মসজিদের ফান্ড থেকে কোনো টাকা চুরি করেনি, এমনকি সে কারো কোনো ক্ষতি করেনি। মোস্তফাকে কিভাবে শায়েস্তা করা যায় তারই প্ল্যান করছিল নেতা। মোস্তফার বিরুদ্ধে মিটিং ডাকে গ্রামে, তখন মোস্তফা যেন সেই মিটিংয়ে না আসতে পারে তাই নেতা তার লোকজন দিয়ে মোস্তফাকে আটকে রাখে, কিন্তু নেতার মেয়ে সেই মোস্তফাকে বাঁচিয়ে দেয়। মোস্তফা তারপর মিটিংয়ে এসে উপস্থিত হয় এবং সবার সামনে সে সত্যটা প্রমাণ করে দেয়। সবার সামনে সব মিথ্যে ফাঁস করে সত্যের প্রকাশ করে, এমনকি মোস্তফা তার ভাইয়ের নামে সকল সম্পত্তি লিখে দিয়ে গ্রাম ছেড়ে চলে যায় অনেক দূরে। মোস্তফা গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে সেক্রেটারির কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু সেক্রেটারি মোস্তফাকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মোস্তফা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। মোস্তফার বাবা ও ভাই বোনেরা এমনকি নেতা মোস্তফাকে সহ্য করতে পারে না, তাই মোস্তফাকে চেয়েছিল এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু মোস্তফা নিজের ইচ্ছায় এই গ্রাম ছেড়ে চলে যায়। মোস্তফার ছোটবেলার বন্ধু ওয়াহিদ মোস্তফাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়, সেখানে মোস্তফা নিজের যোগ্যতায় প্রমোশন, এমনকি কোম্পানির এমডি থেকে শুরু করে সবাই মোস্তফার উপর অনেক খুশি, কারণ মোস্তফা এই কোম্পানিতে এসে কোম্পানির অনেক উন্নতি করায়। তো বন্ধুরা, ইমাম সাহেব নাটকের 5 নম্বর পর্বটি কবে আসবে তাই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক ইমাম সাহেব নাটকের 5 নম্বর পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই নাটকের 5 নম্বর পর্বটি আগামী শুক্রবার বিকেল 3 ঘটিকায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।